অনেক রক্তে কেনা প্রিয় স্বাধীনতা। তাই তো পরাধীনতার গ্লানিমুক্ত করতে যেসব বীর শহীদ প্রাণ বিলিয়েছেন এই বাংলার জন্যে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের এই ঢল। ৭১-এর মুক্তিকামী লড়াকু সূর্য সন্তানদের প্রতি সম্মান জানাতে সকাল ১১টায় দলের শীর্ষ নেতাদের নিয়ে স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি নেতারা গণতন্ত্র চর্চায় সরকারকে আন্তরিক হবার আহ্বান জানায়। জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া তারা আজকে এককভাবে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার লক্ষ্যে এগিয়ে চলেছে। আমরা অবশ্যই আজকে এই শপথ গ্রহণ করব। এর আগে জাতীয় স্মৃতিসৌধে আসে জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় দলের নেতারা বলেন, বাংলাদেশ এখনও শঙ্কামুক্ত হয়নি। জঙ্গি সন্ত্রাস এবং দুর্নীতি বন্ধে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে আজকে সামনের দিকে নিয়ে যেতে হলে আমরা মনে করি সুশাসন, সমৃদ্ধি ও বৈষম্য মুক্তি। 16 কোটি মানুষ বা 17 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দুর্নীতিবাজ রাজনীতিবিদদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। ওদেরকে এই কথা দিয়ে যাওয়া যে তোমরা যে জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, এটা যেন বৃথা যেন না যায়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। স্বাধীনতার এই ৪৫তম বিজয় উৎসবে দেশের ছোট বড় সব রাজনৈতিক দলের দাবি, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছে বীর বাঙালি, তার স্বার্থ রক্ষায় প্রয়োজন সব রাজনৈতিক দলের ঐক্য, দরকার গণতন্ত্র সমুন্নত রাখা। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।